আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখছি কাশিতে গঙ্গার ওপরে বোটে বা নৌকোতে ইফতার করছে। 14 জন মুসলিম যুবক ওখানে ইফতার করছে, খাওয়া দাওয়া করছে এবং খাওয়ার যে বাকি অংশ সেটা গঙ্গায় ফেলছে। ঠিক বর্তমান যে রাজনৈতিক আবহাওয়া রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে কোনো মুসলিম ছেলে এমনটি করা বড় অশালীন লাগছে। আমার মনে হয় এরা মুসলিম নয়। যারা এটা করেছে, আমার ব্যক্তিগত কথা বলছি, যারা এটা করেছে এরা মুসলিম নয়, এরা মুসলিম সেজে করেছে। গঙ্গার ওই জায়গায় এরকমভাবে করার কথা নয়। এবং তারপরে কথা বলি, যদি মুসলিম হয় তাহলে তারা যদি খাবারের অংশ গঙ্গায় ফেলে, আমি বলতে চাই আমরা যারা হিন্দু আমরা কি আমাদের খাবারের অংশ গঙ্গায় ফেলি না? একসময় কলকাতা কেন অনেক শহরের আমরা যে মল ত্যাগ করি সেই মলও গঙ্গায় গিয়ে পড়তো। আমরা যে প্রস্রাব করি সেই প্রস্রাবও গঙ্গায় গিয়ে পড়ে, এখনও পড়ে। এবং গঙ্গায় যারা স্নান করতে যান তারা গঙ্গাতে প্রস্রাবও করেন। খাবারের নোংরা আবর্জনা নদীতে ফেলার রেওয়াজ বহুদিন ধরে আছে, সবাই ফেলে, সমস্ত হিন্দুরাও ফেলে। এটাকে ফলাও করে দেখানো হচ্ছে, পুনরায় মুসলিমদের প্রতি বিদ্বেষ তৈরি করার জন্য, মুসলিমদের প্রতি ঘৃণা তৈরি করার জন্য এগুলো দেখানো হচ্ছে। যদি সত্যি সত্যি কোনো মুসলিম যুবক এটা করে থাকে তাহলে সে অন্যায় করেছে, এটা না করলেই পারত, এটা তার করা উচিত হয়নি। কিন্তু যদি দেখা যায় এই 14 জন হিন্দু যুবক, বিজেপি RSS এর যুবককে মুসলিম সাজিয়ে এটা করা হয়েছে, তাহলে কি হবে? এখন সময় কথা বলবে, যাদের নাম FIR করা হলো, কাদের নাম FIR করলো, কারা এরা, সেটা ক্রমশ প্রকাশ্য। কিন্তু গঙ্গার বক্ষে, গঙ্গার এখানে দাঁড়িয়ে খাবারের অংশ যদি গঙ্গায় ফেলে থাকে, বিরাট রামায়ণ অশুদ্ধ হয়ে গেছে এরকম ব্যাপারটা নয়। কেন কি আমাদের হিন্দুদের তরফ থেকে এরকম বহু ফেলা হয়, সারা গঙ্গায় এরকম নোংরা পায়খানা প্রস্রাব প্রচুর ফেলা হয়। গঙ্গার ধারে দাঁড়িয়ে প্রস্রাব করা বহু লোকেই করে, এটা বিরাট কিছু অন্যায় হয়ে যায়নি। নদীতে বর্জ্য পদার্থ ফেলা, নদীতে কারখানার বর্জ্য ফেলা, এই রেওয়াজ দীর্ঘদিন ধরে চলছে, সব জায়গায় হয়। সেই জন্য বললাম, অকারণে যে প্রোপাগান্ডাটা চলছে এটা একটা প্রোপাগান্ডার জন্যই প্রোপাগান্ডা চলছে, এটা অকারণে হচ্ছে, শুধুমাত্র বিদ্বেষ তৈরি করার জন্য, যেটা বিজেপির হাতিয়ার, যেটা RSS এর হাতিয়ার।